গ্রামের রান্না উইথ সীমা চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। বন্ধুরা, আজকে তো শনিবার, তো আজকে মাছ মাংস ডিম সব ভুলে গিয়ে একদম শাকসবজি নিয়ে চলে এসেছি। আজ পুরো এপিসোড হতে চলেছে একদম সবজিতে ভরা। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আজকের রেসিপিগুলো কী কী বানাচ্ছি। তো চলুন বন্ধুরা, তাহলে সবজিগুলো সব কাটা ধোয়া পরিষ্কার করে নিই, তারপর একদম আসছি আপনাদের সঙ্গে রান্নাঘরে। চলুন বন্ধুরা, সব কাটাকাটি তো হয়ে গেছে, এই কড়াইও বসিয়ে দিলাম। তো সব থেকে প্রথমে আজকে আমি ফুলকপির সবজিটা বানিয়ে নেব। তো ফুলকপির মধ্যে মাঝে মধ্যে কিন্তু এক দুটো পোকা আমরা দেখতে পেয়েই থাকি। তো আমি তার জন্য কি করছি, একটু গরম জলে ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি। জল গরম হয়ে গেছে, এবার ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। আজকে রান্নাটা আমি সরষের তেলেই করবো। ফুলকপিটা ভাজবো, তাই তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। এবার আলুটা আর গাজরটাও ভেজে নেব। আলুটা গাজরটা ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। আজকে আমি ফুলকপির তরকারিটা একটু অন্যরকম ভাবে বানাবো, পোস্ত বাটা দিয়ে। তো চলুন, পুরো রেসিপিটাই কিন্তু রইল আপনাদের জন্য। এবার কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে। ফোড়নের মধ্যে সামান্য একটু নুন দিয়ে আমি বেটে রাখা আদা আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি একটু চিনি, এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। এখানে আঁচটা আমি একদম কম রেখে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর মটরশুঁটিগুলো। এবার ভেজে রাখা ফুলকপি, আলু আর গাজরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। হয়ে গেছে, ওর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। তরকারিটা হয়ে গেছে, আবার নামিয়ে নেব।
এবার সর্ষে বাটা দিয়ে করলাটা করবো, তাই কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার করলার উপর একটু নুন ছড়িয়ে আমি করলাগুলো ভেজে নেব। করলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। যারা করলা খেতে পছন্দ করেন বা তেতো খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে। এবার করলা ভাজার এই তেলটাতে আলুগুলো ভেজে নেব। আলুগুলো বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার করলার ঝালটা বানাবো, তাই কড়াই দিয়ে দিচ্ছি সরষের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, করলার আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আলুর ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ডালটা ছকবো, তাই কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরে, এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ফুলকপি, গাজর, ক্যাপসিকাম আর তেজপাতা। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দেবো। ফুলকপির তরকারি, ফুলকপিতে মটরশুঁটি দেওয়া আছে। মটরশুঁটি এটা উচ্ছে আর আলু দিয়ে ঝাল দিয়া। আচ্ছা আচ্ছা, করলা আলু। আচ্ছা আচ্ছা। বন্ধুরা নমস্কার। আজকের রেসিপিগুলো তো দেখলেন, ফুলকপি মটরশুঁটি দেওয়া, ফার্স্ট ক্লাস ঝাল দেওয়া, সুন্দর টেস্টফুল হয়েছে খেতে এবং ঝাল ঝাল হয়েছে। তার সাথে করলা আলু সবজি সরষে বাটা দিয়ে দুটোই খুব সুন্দর হয়েছে।
আপনারা দেখলেন কিভাবে তৈরি হলো। অতএব আপনাদেরকে আর বুঝাবো কি, আপনারা তো সব কিছু জানেন। যদি আপনাদের সত্যিকার এটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আত্মীয় স্বজনদেরও শেয়ার করার চেষ্টা করবেন। বিশেষ কি বলবো, আর সাবস্ক্রাইব আশায় রইলাম। বন্ধু টাটা, বাই বাই। বন্ধুরা আজকের রেসিপিগুলো তো আপনারা দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি টিং করে বাজিয়ে নেবেন, তাহলে আমি রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে। টাটা টাটা।